সারা বাংলার মুসলমানরা ঘুমিয়ে গেছে, সারা পৃথিবীর মুসলমানরা দাজ্জালের ফিতনায় আক্রান্ত হয়ে গেছে। সেই অবস্থায় কর্ণাটকের সেই মুস্কান মহিলা হাজারো শত শত গেরুয়া জয় শ্রীরামের বিরুদ্ধে যখন তাকবীর দিল, হে বাংলার মুসলমান, দিল্লির মসনদ কেঁপে উঠল। সুতরাং তোমাদেরকে আজ প্রস্তুতি নিতে হবে। এই মুসলমানের একটা মহিলা মুস্কান যদি বিবি খাওলার মতো, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো গর্জে উঠে, সারা দিল্লির 70 কোটি ব্রাহ্মণ্যবাদের চেতনার মধ্যে থরথর করে কেঁপে উঠে জুড়ে ঘন্টি কিনা। আর যদি সারা পৃথিবীর এই 200 কোটি মুসলমান একসঙ্গে জেগে উঠতে পারত, আজ শতকরা 92 জন উদ্বাস্ত মুসলমানের থাকতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাজ্জালের ফিতনা ঝড় হয়ে আসবে। আজ মুসলমানরা সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। পারবেন? কারা পারবেন হাত দেখান। আমার ভাইরা, যুগের পর যুগ, সময়ের পর সময় আসবে বদর, 313 জন সৈনিক দাঁড়িয়ে যেতে হবে। আসবে উহুদ, আমার ভাইরা আবু তালহার মতো দাঁড়িয়ে যেতে হবে। আসবে খন্দক, রাসূলের 700 সাহাবীর মতো দাঁড়িয়ে যেতে হবে। দূরে কোনটি কিনা? যদি তাই হয়, মদের লাইসেন্স বাতিল হবে ইনশাআল্লাহ। আমরা কারো দোকানে হামলা করব না, কারো গাড়িতে হামলা করব না, কারো বাড়িতে আগুন দেব না। কিন্তু আমরা যদি তাকবীর দিয়া এই বাংলার 18 কোটি মুসলমান যদি দাঁড়িয়ে যায়, এই বাংলাদেশে মদের লাইসেন্সের কোনো পাত্তা থাকবে না। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। শাহজালালের তলোয়ার। আমরা যারা মুসলমান, আমি যেমনি আমার সন্তানকে মাদক মুক্ত রাখতে চাই, আমার প্রতিবেশী হিন্দু ভাইও তার সন্তানকেও মাদক মুক্ত রাখতে চায়, ঠিক না? সুতরাং অমুসলিমদের অজুহাত দিয়া বাংলাদেশের এই একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ মানবে না। ভালো কাজ যদি ভালো নিয়তে করেন, সওয়াব হবে। মন্দ কাজ যদি সওয়াব নিয়তে করেন, গুনাহ হবে। কথা কন না? গুনাহ হবে। জোরে কোন? সওয়াব হবে না গুনাহ হবে? প্রবল গুনাহ হবে। গুনাহ হবে তো। এখন যদি কেউ যদি এখানে আরেকটা মাদ্রাসা আছে, এই প্রিন্সিপাল যদি একটা ওয়াজ মাহফিল করিয়া খালি ও মাদ্রাসার বিরুদ্ধে খোয়াল লাগে ওয়াজ করেন, তাইলে উনি দাওয়াত দিরা যে এই মহফিলে আপনারা হল দুনিয়া খেরাতর সওয়াব হাসিল করুক খাইয়া। মূল মকসুদ হইল ওই মাদ্রাসাটার ক্ষতি করা। কথা কই না? তাইলে তাই গুনার খাস কররা সবর নিয়তে। কথা কই না? আরেকটু পরিষ্কার করলে বুঝবেন। আমাদের দেশে যে ওই যে শাহজালালের যে উরুস হয়, উরুসে গাঞ্জা খায় না? কথা কন না? এখানে যারা গাঞ্জা খায় এরা গুনার নিয়তে খায় না সবর নিয়তে? তারা সবর নিয়তে খায়। কথা কই না? কথা বলেন, গুনাহ না সওয়াব? ওই জিনিসটারই বলা হয়, এটাই হলো দাজ্জালের জমানার সবচেয়ে বড় আলামত। দাজ্জালের জামানা যত গনিয়ে আসবে, মানুষ গুনার কাজকে গুনার কাজ মনে করবে না। গুনার কাজকে কি করবে না? গুনার কাজ মনে করবে না। 2 নম্বর হলো, অনেক সময় গুনার কাজ রে সওয়াব নিয়তে করব। এইটা সাধারণ বেজাল না মহাবেজাল? গুনার কাজ কিন্তু সওয়াব নিয়তে করে। তাইলে এটা সাধারণ বেজাল না মহাবেজাল? কথা বলেন, সাধারণ না মহাবেজাল? তাইলে তো এদের সময়, এদের জন্যই তো 22 বৎসরের যুবকের জন্য
মদ খাওয়ার লাইসেন্স দেওয়া দরকার, ঠিক না? এদের মতো লক্ষ লক্ষ মুসলমান থাকলে অসুবিধা নাই। শয়তানে কইব যে এখন তাকিয়া 22 বৎসরের বাচ্চাদের জন্য মদের লাইসেন্স দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক না? আর অমরের মতো যদি একজন থাকে তাহলে উনি মদিনার এক গলি দিয়ে হাঁটলে শয়তান অন্য গলি দিয়ে পালাইতো। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। মাঝে হাজিরিন, এই যারা উরুস করে গাঁজা খায় সবের নিয়তে করে, এই জন্য তাদের এইটার নাম দিছে মহাপবিত্র উরুস শরীফ। তো আগে হইতো, এখন মুবারক কয়। নাউজুবিল্লাহ। এটা দেখছেন না? জি জি জি। শরীফ তো বহুত আগে গেছে কি, এখন কয় মহাপবিত্র উরুস মুবারক। মুবারক। তার মানে চিন্তা করেন, এক তো মহাপবিত্র, আর তো ইনো গেলে বরকত হইব। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন যে এই পৃথিবীতে বর্তমানে কাফিররা যত না ইসলামকে নিয়ে ইস্তেহজা করতেছে, এর চেয়ে বেশি ইস্তেহজা উপহাস এই উরুস দ্বারা হচ্ছে কিনা, মুসলমানরা করতেছে কিনা? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, একটা মসজিদে সালাত চলতেছে, কথা বুঝতেছেন? আরেকটা মসজিদে মাইক লাগাইয়া দে তিলাওয়াত চলতেছে। এখন বলেন যে কার সওয়াব হবে, কার গুনাহ হবে? আর গুনাহ হবে কার? এই যে নেকির কাজটা, কথা বলেন, নেকির কাজটা সওয়াবের নিয়তে করতেছেন। আগে দেখাইছি বদির কাজ নেকির নিয়তে করেন, এও কাফির, এও কি কাফের, কাফের, কুফরি। তার এটা যদি কেউ হয় যে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে 2 সিলিম খাইয়ার, তাইলে এই মানুষটা যদি তওবা না করে, তাইলে তওবা যদি না করে, তাইলে তার মুসলিম আত্মীয় স্বজনরা তার জানাজা, তার দাফন, তারে মুসলমানদের কবরস্থানে দাফন করাও তাদের কোনো দায়িত্ব নেই। কেননা এই মানুষটা একেবারে মুরতাদ হয়ে গেছে। হুকমান সে কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। তওবার দিকে ডাকতে হবে, যদি না আসে তাইলে তারে মুরতাদ ঘোষণা দেওয়া লাগবে। কেন? প্রকাশ্য হারামকে সে আল্লাহর নামে সওয়াবের নিয়তে খায়। নাউজুবিল্লাহ কইনা? তাইলে বোঝা গেল হারাম কাজ সওয়াবের নিয়তে করলে যেমনি কুফরি হয়, সওয়াবের কাজও তেমনি সওয়াবের নিয়তে না করিয়া ডিস্টার্বের নিয়তে করলে এইটাও কি কুফরি। এটাও কি কুফরি? কথা বলেন না, এটা কি কুফরি? সুস্পষ্ট কুফরি। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, এইটাকে বলা হয়, এদের ব্যাপারে বলতেছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন বলেন এই কাজটা আমাদের এই সমাজে মাঝে মাঝে হয় কি হয় না? হয়। কথা বলেন, হয় কি হয় না? হয়। এটা খুব বুদ্ধিমান। একটা তাফসির মাহফিল আয়োজন করা হয়েছে, প্রচার হয়েছে, সব কিছু হয়েছে। এখন আরও কিছু ভাইদের কোরআনের তাফসিরের শখ জাগছে। একই তারিখে একই এলাকায় হেরাও আরেকটা ডাকছে, ঘোষণা দিয়ে দিচ্ছে যে আরেকটা মাহফিল। উদ্দেশ্যটা কি? প্রথম মাহফিলটারে কি করা? কেন? তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝবে, তারা অজুহাত দেখাইব কি যে এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, সুতরাং দুইটাই নিষিদ্ধ। দুইটাও কি নিষিদ্ধ। তা আসলে প্রথম যেইটা, এইটার মধ্যে তো খুলুসিয়ত আছে, ঠিক কিনা? পরে যারা করছে এরা আল্লাহ সন্তুষ্ট করতো না পয়লাটা বন্ধ করার লাগি?
কথা বলেন না, প্রথমটা বন্ধর জন্য কথা বলেন। তাইলে ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি হয়, তাইলে যারা এটা বন্ধ করার লাগি মাইকিং করলো, পোস্টারিং করলো, মাহফিলের খুঁটি কাটলো, এই সব কিছুতে সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ছেলে এখন সব না গুনাহ? গুনাহ। গুনাহ হবে। আমার ভাইরা, নজর বিন হারেস নামে মক্কায় একটা বুদ্ধিজীবী ছিল। সে দেখলো রসুলুল্লাহ যেখানে তেলাওয়াত করেন এখানে মানুষের ভিড় হয়। চিন্তা করলো এইগুলির কিভাবে দূরে রাখা যায়। তখন সে বিভিন্ন পারস্য থেকে, রোম থেকে বিভিন্ন গল্প কাহিনী গায়িকা ভাড়া করে আনলো, আর এইগুলির আড্ডা বসায় মানুষ লোকে লোকারণ্য হয়। তার মূল উদ্দেশ্য হলো যাতে মানুষ কোরআন শুনে না, ভালো কথা শুনে না। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআনে নাজিল করে দিলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। হাদিস। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। এখন আসেন, খুব খেয়াল করে শোনেন। নজর বিন হারেস কাফের হওয়ার কারণে রসুলের কাছ থেকে যাতে মানুষ কোরআন শুনতে না পায়, এই জন্য লাহওয়াল হাদিস, গান বাজনা এগুলির আয়োজন করত। আর এখন যদি কেউ মুসলমান, সে তো আর গান বাজনার আয়োজন করতে পারতো না, মাতুন না, জি। হে ওয়াজ মাহফিল ফালটা আর একটা ডাকি দিল, কথা কই না, ঠিক। ফালটা একটা ডাকি দিল। তাইলে তার এই ওয়াজ মাহফিলে যদিও ইনো নাচুনি গায়িকা ইটা আইতা নাই, কিন্তু তার ওয়াজ মাহফিলে খাসটা করলো কিতা বলে, নজর বিন হারেসে গায়িকা নিয়ে যে খাস করতো তার ওটা দিয়া সে ও খাসটা করে করে। নাউজুবিল্লাহ। কথা কন ঠিক কিনা? না তারটাও হইব না অন্যটা হইব। তার কথা হইল আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। হবে। তো এটারে কোয়া হয় নিজর নাক কাটিয়া পরের যাত্রা। ফরের যাত্রা বঙ্গ করা। এখন নিজর নাক কাটিয়া ফরের যাত্রা বঙ্গ করন যে গুনতে এই গুনতর হালত কিতা। এক বেটায় দেখলো রে যেভাবে তকবির দিয়া এই ঘুরে লইয়া আইরা, তারও শখ জাগলোতে আমারও তো তকবির দিবা। এগুর মাথার দেখি আর ফাগড়ি আছে, টুপি আছে, রুমাল আছে। এখন হে চিন্তা করলো রে কিতা করা যায়। ও রুমালও নাই, বড় জুব্বাও নাই, চিন্তা করলো লঙ্গি তো আছে। ও টান দিয়া লঙ্গি খুলিয়াও মাথাত ফাগড়ি বাঁধিয়েছে। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? বান দিয়াও সামনে গিয়া কইছে এখন আমারে তকবির দেও বেটাই। খুব কাছাই যারা তকবির দিবা, এরা তকবির দিবা, শুনাই বলি দেখবা। হ্যাঁ শুনাই বলি পর্যন্ত তকবির দিবা না তকবিস দিবা? তাকবীর। কথা কই না। তাকবীর। তকবির মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আর তকবিস মানে তার খবিসি জাহির করা। তখন কইবা যে খবিসর গরর খবিসর আগমন, শুভেচ্ছার নিকটম। যেটা উপকা কইবা কি কইবা না? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে ই লাড়ুলা এবং এই সুখুম্বুদাইর হালত কিতে হইল যে ফাগড়ি বান্ত করি কিতা করছে, উলঙ্গ হয়ে গেছে। শুনাই বলি বার করে দিচ্ছি। লঙ্গি কুল্লিছে। ও এটারে কয় নিজর নাক্কাটিয়া ফরের যাত্রা বঙ্গ। যাত্রা বঙ্গ করা। শেষ পর্যন্ত তারে তকবির দিবনি কেউ, জি না। কথা কইন দিবনি। জি না। কুতু দিব। يوم تجد كل نفس ما عملت من خير محضرا। ও ভাইরা, আমার উম্মতের বড় দুর্দশা। রাসূলুল্লাহ থেকে ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম, এই হাদিসটা আমরা রিওয়ায়াত করি পড়ি, কিন্তু আমাদের নিজের মধ্যে খুলুসিয়ত নাই। নাই। আসেনি? নাই। নাই। নাউজুবিল্লাহ কইনা। নাউজুবিল্লাহ। ও ভাইরা, আমার বন্ধুগুলি, এক মাছওয়ালা অন্য জনের মাছের দোকান বন্ধ করি হেও খাওলা লইয়া বয়, কথা কই না। জি। বাজারে এটা ঘটনা হয়, তার জায়গা দখল রাখতো। এখন আজকে এতে মাছ লইয়া আইছে না, এর বাদেও খালি খাওলা লইয়া বই রইছে।
জাগা দখল জায়গা দখল মতন না জাগা দখল বন্ধুগুলি ও বাইরা আমার মাছওয়ালায় তার আরেকুল লোকে হিংসা করিয়া মাছর খালি খাওলা লইয়া বই রয়ে খোলাওয়ালায় জাগা জুড়ত করি খোলা লইয়া খালি আপনার চাদর লইয়া বই রয় আর সুপারিওয়ালায় জাগা জুড়ত করি খালি টুকরি লইয়া বই রয় ও বাইরা আমার বন্ধুগুলি রে এখন এক মেসাবে যদি আর এক মেসাবর মাহফিল বন্ধ করার লাগি খালি মজলিস লইয়া বই রয় তাইলে মাছওয়ালাই হিংসুকর লোকে তান উদাহরণ দেওয়া যায় কি যায় না কথা কন যায় কি যায় না এর মুখ দিয়া ওল মুখলিসুনা আলা খতরিন আজিম ওইনি বরং ইন্নাহু ফি খতরিন আজিম নাউজুবিল্লাহ হুকা আমার ভাইরা এটাও দাজ্জালর জমানার একটা আলামত এটাও কিটা দাজ্জালর জমানার আলামত বেজাল হই গিয়া পৌঁছিছে এখন চিন্তা করানি কথা কই না মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন আমি জায়াতে কারিমা পড়েছি আল্লাহর রাসূলের একটা হাদিস আছে এই ব্যাপারে শুনতানি কথা কই শুনতানি শুনতা তো সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক তাবি আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়াল করলেন যে ও আব্দুল্লাহ ইবনে ওমর নাজওয়া সম্পর্কে রাসূলুল্লাহ থেকে আপনি কোনো কিছু শুনছেননি তিনি বললেন হ্যাঁ আমি শুনেছি সুবহানাল্লাহ কি সম্পর্কে নাজওয়া এই নাজওয়াটা হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক তার কিছু বান্দার সঙ্গে কানাকানি করবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক কিয়ামতের দিন তার কিছু বান্দার সঙ্গে কি করবেন কানাকানি করবেন তো এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসউদ আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো রাসূলুল্লাহ থেকে এই ব্যাপারে কি আপনি কিছু শুনেছেন নাকি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হ্যাঁ আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি বলেই তিনি বর্ণনা শুরু করলেন সুবহানাল্লাহ তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কিছু বান্দারে তিনি একটা কানিফ অথবা কানাফ দিয়া আওড়া দিয়ে দিবেন ঢেকে দিবেন সুবহানাল্লাহ ঢাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা ও আমার প্রিয় বান্দা এই যে গুনাহগুলি এইটা সিনচনি বান্দা কয় আল্লাহ জি জি এইটা আমার গুনাহ গোপনে বান্দার সঙ্গে আল্লাহর কথা হবে আল্লাহু আকবার আয় আল্লাহ তাআলা এটা আমার গুনাহ বান্দা যখন তার গুনাহটারে ইতিরাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন না এবার বান্দাটা বলবে হালাকা নফসি আহারে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাকিমের কাছে আমি তো গুনার শিকার হইলাম এখন তো শাস্তি ছাড়া কোনো উপায় নাই বান্দা এইভাবে টেনশন করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তখন গোপনে বলে দিবেন বান্দারে তোর এই সবগুলি গুনাহ আমি দুনিয়াতে গোপন করে রাখছি আমার বান্দা দুনিয়াতে সাতারতু আইবাকা ওয়া সাতারতু যুনুবাক ওয়াগফারতু লাকাল ইয়াউম আর আজকে আমি আল্লাহ তোর এইগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ পড়েন এরপরে আরেক শ্রেণীর বান্দারে আনা হবে আরেক শ্রেণীর লোককে আনা হবে এদেরকে পর্দার বাইরে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে নিয়ে আসার সাথে সাথে ইয়াকুলুল আশহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাক্ষ্যদাতাগণ ফেরেশতারা প্রসিডিং শুরু করবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এদেরকে যখন সামনে আনা হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এরা কারা? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহর নামে মিথ্যা রটনা করলো, ওই সমস্ত মানুষগুলি ইউরাদুনা আলা রাব্বিহিম, এদেরকে তাদের রবের সামনে যখন পেশ করা হবে, ওয়ায়াকুলুল আশহাদ, আর সাক্ষ্যগণ বলবেন, কি বলবেন? হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। নাউযুবিল্লাহ পড়েন। এরা বলবেন, হাউলা, আল্লাহ এই তো, এই যে তুমি ডাকিয়ে নিয়ে আইছো, এগুলি আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, যারা দুনিয়াতে তাদের রবের উপরে বারবার মিথ্যা চাপিয়ে দিয়েছে, মিথ্যা আরোপ করেছে। আল্লাহ লানাতুল্লাহি আলাজ জালিমিন, এই জালিমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। ফেরেশতারা কিয়ামতের দিন এটা চাইবেন, নাউজুবিল্লাহ পড়েন। নাউযুবিল্লাহ। আল্লাহর সামনে বান্দি হাজির করা হবে, আর ফেরেশতারা বলবেন, আল্লাহ লানাতুল্লাহি আলাজ জালিমিন। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতে আমরা দুই শ্রেণীর মানুষের কথা, হাদিসে কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ গোপনে গোপনে কথাবার্তা বলবেন, বান্দা আমি আল্লাহ তোর আইবগুলি, তোর গুনাহগুলি দুনিয়াতে ঢাকে রেখে দিয়েছিলাম, আজ আমি আল্লাহ এই ময়দানে মাশরে এটা বাহির না করিয়া আমি আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করে দিলাম। সাথে সাথে বান্দার হাতে হাসানাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক শ্রেণীর মানুষ, এরা কারা? সিনা দরকার আছে তো এদেরকে। এরা কারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরা ওই সমস্ত মানুষ, এরা যখন খুব নির্জনে একাকী হয়, তখন এরা সারা দিনের সব কিছু তার কাছে হাজির হয়। হাজির হওয়ার পরে সে নিজে হিসাব করা শুরু করে, আমি কি ভালো কাজ করলাম, কি মন্দ কাজ শুরু করলাম। এইটা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর খাসিয়ত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা না এটা করতেন, বৈশিষ্ট্য। ও ভাইরা আমার, ওই মানুষগুলি দুনিয়াতে থাকতে যারা হিসাব করতো, আরে কি কি ভালো কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, মন্দ কাজগুলি সামনে আনিয়া আল্লাহর সঙ্গে চুপি চুপি কানাকানি করতো। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। রাত যখন গভীর হতো, মানুষ যখন নির্জনে নিবৃত্তে বিছানায় চলে যেত, আল্লাহর বান্দা তখন আল্লাহর সঙ্গে কানাকানি করত। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই কানাকানিটা মুনাজাতটা বান্দা দুনিয়াতে করে, রুকুতে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল, পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। এটা আস্তে পড়ে না জোরে পড়ে? আস্তে পড়ে। কার সঙ্গে এটা শোনেন? কে? আল্লাহ। সিল্লা এখন কে শোনেন? আল্লাহর সঙ্গে তার মুনাজাত হয়। এই জন্য নামাজ রে মুনাজাতুন মা আল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দার কানাকানির সঙ্গে ইস্তেআরা করা হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, এবার আসেন শেষ বৈঠকে। বান্দা কয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي পড়েন فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এটা জোরে কয় না আস্তে কয় আস্তে কয় কথাক্ষণ জোরে না আস্তে আস্তে শুনেন কে আল্লাহ ইমাম বলে মুক্তা দিয়ে শুনে না মুক্তাদিরা বলে ইমাম শুনে না তাইলে কানাকানিটা কার সঙ্গে হয় আল্লাহর সঙ্গে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহগুলি কে মাফ করবে তুমি ছাড়া তাইলে গোপনে কইতেছেন সম্বোধন করতেছেন কারে আল্লাহ সুতরাং কানাকানি হচ্ছে কার সঙ্গে আল্লাহ এ বন্ধুগুলি আমার পৃথিবীতে যেই বান্দাগুলি মৌলার সঙ্গে কানাকানি করে কিয়ামতের ময়দানে এই বান্দাগুলির যখন কিছু ভুল ত্রুটি থাকে গুনার বোঝা যখন কিছু থেকে যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে কানাকানি করিয়া সেইটা ডিলিট করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপরে যাদের ব্যাপারে আল্লাহ পাক এই যে আয়াতটা পড়লাম আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা আর যারা আল্লাহর পথে বাধা দান করে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ যারা আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে প্রতিরোধ গড়তেছে নাউযুবিল্লাহ পড়েন আউযুবিল্লাহ ওয়ায়াবগুনাহা ইওয়াজা আর এইভাবে বাধা দিয়া তারা বক্রতা সৃষ্টি করতে চায় বক্রতা অন্বেষণ করে উল্টামি অন্বেষণ করতেছে দিনকে হারাজময় করতেছে দিনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করতেছে দিনের বিভিন্ন দোষ ধরতেছে দিনের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামী শরীয়তের এইটা ঠিক না এইটা ঠিক না ঠিক না হুম বিল আখিরাতি হুম কাফিরুন এই অবস্থায় যে এরা আখিরাতের ব্যাপারে অস্বীকারী নাউযুবিল্লাহ পড়েন উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুবহানাল্লাহ পড়েন এজাজ করে দেওয়া মানে আটকাইয়া দেওয়া এজাজ করে দেওয়া মানে কি ফিরাইয়া দেওয়া আটকিয়ে দেওয়া অক্ষম করে দেওয়া আল্লাহ বলতেছেন এই কাজ যারা করে এরা পৃথিবীতে আল্লাহর দিনকে আটকাতে পারবে না আল্লাহকে পৃথিবীতে অক্ষম করতে পারবে না আল্লাহর ইজ্জতকে এবং আল্লাহর দাপটকে পৃথিবীতে আটকাতে পারবে না অক্ষম করতে পারবে না কে বলতেছেন আরো জোরে এখন না কে বলতেছেন আল্লাহ মুআজ্জাজ হাজিরিন কেন পারে না ফেরাউন যখন আনা রাব্বুকুমুল আলা বলে হাজির হলো মুসা আলাইহিস সালাম তখন হাজির হলেন হাল্লাকা আন কন্যা হাল্লাতাকা হাদিস মুসা إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى الله أكبر বলেন আল্লাহু আকবার ফেরাউন যখন আনা রাব্বুকুমুল আলা বলল সেই সময়ে মুসা সব ক্ষমতার ভয় আর সব দাপটের ভয় নিবৃত্তে পায়ে দুলিয়া গিয়া হন ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা মুসা যখন বলে আনা রাব্বুকুমুল আলা হযরতে মুসারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সামনে দাঁড় করাইয়া দিল
জোরে কইন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আলা, মুসা তখন তার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফেরাউনের যত বাহিনী ছিল, অস্ত্র ছিল, শস্ত্র ছিল, মুসারে তো কিছু ছিল নি। মুসা আলাইহিস সালামের তো অস্ত্র শস্ত্র ছিল নি। জি না। কথা কই না? না। সুবহানাল্লাহ হোকা। উনি যখন যাবেন দুই ভাই মিলিয়া কইতেছেন আল্লাহ ইন্না নাখাফু, আমরা তো এই ফেরাউনর ভয় করি না, তবে আমরা যাওয়ার আগে গিয়ে মারিলেই তো পারে, ওখান ভয় করি আর অন্তত তার কাছে যাইতাম পারি ও ব্যবস্থা করি দে। সুবহানাল্লাহ, যারা কই না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আর হারুন যাও, ইন্নী মাকুমা, আমি আল্লাহ তোমাদের সাথী। আল্লাহু আকবার। জোরে কও না আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সুতরাং ইতিহাসের ফেরাউন যখন আনা রাব্বুকুমুল আলার দাবি করে আসলো, মুসা আলাইহিস সালাম তখন দিনের দাওয়াত নিয়ে হাজির। আল্লাহু আকবার। নমরুদ যখন নিজেকে ভগবান ঘোষণা দিল, আমার বন্ধুরা, আমার ভাইরা, হাজার যখন ব্যবসা করতে করতে চরম পর্যায়ের ভগবান ব্যবসায়ী হয়ে গেল, আল্লাহ পাক তার কুল জুড়ে খলিলুল্লাহ ইব্রাহিম দিলেন। প্রথমেই বাবার ব্যাপারে দাওয়াত দেওয়া শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই না? ও ভাইরা আমার বন্ধুগুলি, নমরুদের সামনে দাঁড়িয়ে গেলেন, ভগবান হাউজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। খলিলুল্লাহ ইব্রাহিম একাই। কথা বলেন ঠিক না? খলিলুল্লাহরে অক্ষম করতে পারছেনি? জি না। কথা কইন পারছেনি? অক্ষম করতে পারে নাই, পারবেও না। ও ভাইরা আমার, সাদ্দাত যখন স্বয়ং বেহেশত বানাইয়া ঘোষণা দিল আল্লাহর প্রয়োজন নাই, তার বেহেশতেরও কোনো দরকার নাই, আমি নিজে বেহেশত বানাইছি। জায়গায় জায়গায় সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই সাদ্দাত সর্বপ্রথম নিজের ভাস্কর্য বানাইয়া জায়গায় জায়গায় দিছে, এবং এইটারে শ্রদ্ধা করার জন্য সে সর্বপ্রথম এটা চালু করছে। নাউজুবিল্লাহ হোকা। এর আগে বহুত বাদশা গেছে, কোনো বাদশা নিজের মূর্তি বানাইয়া সম্মান করার জন্য মানুষরে করে নাই। সাদ্দাত যখন এইটা করল, আল্লাহর নবী হুদ তারে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা, এবার বলেন তো দেখি, সাদ্দাতে আল্লাহরে হুকুম করছে না আল্লাহ সাদ্দাতরে আটকাইছেন? পারছেনি আল্লাহরে হুকুম করতো দুনিয়ায়? মাতই না, পারে নাই, পারবেও না। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা, দিকিয়ানুস এত বড় সম্রাট, এত বড় দাপট, হাজার হাজার মানুষকে আগুনে পুড়াইয়া জ্বালাইল। 7 জন যুবক যখন ইমানের দাবি নিয়ে হিজরত শুরু করলো, পিছনে দাওয়া করলো, বিশাল বাহিনী লইয়া দাওয়া করলো। এদেরকে আল্লাহ আশ্রয় দিলেন একটা গুহার ভিতরে 309 বৎসর ঘুম পাড়াইয়া। আল্লাহু আকবার বলেন। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, দিকিয়ানুসের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মাত্র 7 জন তরুণ দাঁড়িয়ে গেল। দিকিয়ানুস তাদেরকে তাড়া করলো, শেষ পর্যন্ত একটা গুহায় বন্দি করে দিল, পাথর চাপা দিয়ে দিল। সে ভাবলো চিরতরে এটা এখানে জেলখানা হয়ে যাবে। বেশি দিন গেল না, এদের ঘুম থেকে উঠলো এই মানুষগুলি, 7 জন যুবক ঘুম থেকে উঠিয়া দেখে দিকিয়ানুস না, এই কালেমার পতাকা উঠতেছে। আল্লাহু আকবার। আরো জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো, ভালো করে শোনো, এই বাংলাদেশের অবস্থাটা এখন কোন পর্যায়ে গেছে। হক্কানি উলামায়ে কেরাম রে নিস্তব্ধ করা হয়ে গেছে। একটা চোর ডাকাইতের মতো হাত কড়া বান্ধিয়া জেলখানায় নেওয়া হয়। বাংলার মানুষ ঘুমিয়ে আছে, চুপ করে আছে, যার কারণে ইসরায়েল দেখতেছে, যার কারণে দিল্লি দেখতেছে। এখনই এদের জন্য মদের লাইসেন্স দেওয়া দরকার। নাউজুবিল্লাহ। 22 বছর বয়স হয়ে গেলে মদের লাইসেন্স নিতে পারবে। আর কোনো এলাকায় যদি এই রকম লাইসেন্সদারি 100 জন হয়ে যায়, তাইলে মদের দোকানের লাইসেন্স পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কিসের আলামত?
দাজ্জালের ফিতনার আলামত। কিসের আলামত? দাজ্জালের ফিতনা। কথা বলেন না, কিসের আলামত? দাজ্জালের ফিতনার আলামত। কারণ কি? কারণ হলো শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মহব্বতের নামে লাকড়ি বাঙ্গার শিরিক করতে মুসলমানরা ব্যস্ত। জোরে ঘর ঠিক কিনা? যার কারণে ইহুদি থেকে প্রেসক্রিপশন আসতেছে, এখনই শাহজালালের বাংলাদেশের মানুষকে মদ খাওয়াইয়া ঘুম পাড়ানোর সময়। জোরে ঘর ঠিক কিনা? আমার ভাইরা, শাহজালালের উত্তরসূরিগুলি আজ শাহজালালের মহব্বতের নামে উরুস নিয়ে ব্যস্ত, কুফরি নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত। যখন ঠিক কিনা? এই সুযোগে বাংলার তরুণ সমাজকে মদের লাইসেন্সের ব্যবস্থা করা হচ্ছে। যখন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশে থেমিস মূর্তির আগমন ঘটল, গর্জে উঠল বাংলার মামুনুল হক, গর্জে উঠল বাংলার জুনায়েদ আল হাবিব, গর্জে উঠেছিল বাংলার মুফতি কাজী ইব্রাহিম, গর্জে উঠেছিল বাংলার শত শত আলিম। আজ তাদের আমির হামজা, আজ তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। আজ আমরা কোথায় পৌঁছে গেছি, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ পড়েন।